লা ইলাহা গরতি পাপং ইল্লো ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপরনীতি জপি নাম মুহাম্মদ। জন্ম জন্মান্তর যদি আল্লাহ নামের জয়ধ্বনি গাইতে পারো, আল্লাহ নামের ধ্বনি যদি দিতে পারো, আল্লাহ এক বলে যদি মেনে নিতে পারো, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামানার নবী, ওই নবীর দেখানো পথ যদি অনুসরণ করতে পারো, ওই নবীর রিসালাতকে যদি বিশ্বাস গ্রহণ করতে পারো, বেদের ভাষায় বলা হলো তুমি পৃথিবীর জমিনে শান্তি পাবে, আর মরণের পর নরক কিংবা জাহান্নাম থেকে মুক্তি পাবে। একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না? একটু জোর গলায় বলা যাবে না? এ মুসলমান, বেদ যখন পড়ে মানুষ অবাক হয়, সেই মহান ব্যক্তিটাকে একটুখানি কি দয়া করে বলা যাবে? বেদের ভাষায় স্পষ্ট করে বলে দেওয়া হলো, বেদের 2 নম্বর খণ্ড 2 নম্বর খণ্ডর ভাই সেখানে স্পষ্ট উল্লেখ করা হলো। 15 নম্বর শ্লোকের ভিতরে বলা হলো, ভাই আমার এমনি করে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ভাই কলকি পুরাণে 10 জন মহামানব পৃথিবীতে আসবেন, 10 জন। সর্বশেষ মহামানব যিনি আসবেন, অধর্মকে বিনাশ করে ধর্মকে যিনি পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করবে, তার বাবার নাম হবে বিষ্ণু যশা। কি নাম বললাম? এই বিষ্ণু যশা সংস্কৃত ভাষা, যার বাংলা করলে হবে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আর আরবি করলে হবে আবুদুল্লাহ। আমরা জানি আমাদের নবী বিশ্ব নবীর বাবার নাম ছিল আবুদুল্লাহ। একটু জোরে বলা যাবে না? এ মুসলমান, জোরে বলা যাবে না? কলকি পুরাণ 2 নম্বর খণ্ড 25 নম্বর শ্লোকে স্পষ্ট করে বলা হলো, পৃথিবীর জমিনে সর্বশেষ মহামানব যিনি আসবেন, অধর্মকে বিনাশ করে ধর্মকে যিনি প্রতিষ্ঠিত করবেন, আর সঠিক পথের দিশা যিনি দেবেন, তার মায়ের নাম হবে বেদের ভাষায় বলা হলো সুমতি। সুমতি সংস্কৃত ভাষা, যার বাংলা করলে হবে ভালো মন সুন্দর মন। এ মুসলমান শুনে রাখেন, যারা আরবি করলে হবে আমেনা। আমরা জানি আমাদের নবী বিশ্ব নবীর মায়ের নাম ছিল আমেনা। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে গলায় বলা যাবে না? কলকি পুরাণ আর স্পষ্ট করে তথ্য দিল, পৃথিবীর জমিনে সর্বশেষ মহামানব যিনি জন্ম নেবেন, অধর্মকে বিনাশ করে পৃথিবীর ভিতরে যিনি ধর্মকে প্রতিষ্ঠিত করবেন, তিনি জন্ম নেবেন পৃথিবীর উচ্চ গোত্র। ভাই আমার এমনি করে হিন্দু ভাইদের অনেকগুলো গোত্র ভাগ রয়েছে, উঁচু নিচু ভাগ রয়েছে। মধুরিষ একটা গোত্র রয়েছে, শামসুল্লাহ একটা গোত্র রয়েছে, ব্রাহ্মণ একটা গোত্র রয়েছে, কাশ্যপ একটা গোত্র রয়েছে। ভাই উঁচু নিচু অনেকগুলো গোত্রের ভাগ রয়েছে। ওই বেদের ভিতরে বলা হলো, পৃথিবীতে সর্বশেষ মহামানব যিনি আসবে, ভাই তিনি জন্ম নেবেন পৃথিবীর উচ্চ গোত্রে, উচ্চ বর্ণে। আমার নবী তিনি জন্ম নিয়েছিলেন ওই যে মক্কার হাশিম গোত্র, সবচেয়ে দামি গোত্র, আর সবচেয়ে দামি বংশ কুরাইশ বংশে তো আমার নবী বিশ্ব নবী জন্ম নিয়েছিলেন। আরেকটি মানে আওয়াজ দিয়ে বলা যাবে না? আরেকটি মানের আওয়াজ দিয়ে বলা যাবে না? মনে মনে খুলুসিয়াত, ওয়াহদানিয়াত, আল্লাহর উপরে যদি নিয়ত থাকে, বক্তা, কমিটি, শ্রোতা আমরা সবাই সফলতা পাবো ইনশাআল্লাহ। আর যদি আমাদের নিয়ত গড়বড় হয়, তাহলে প্রত্যেকের মেহনত, পরিশ্রম, এত বড় মাহফিলের ইন্তজাম সব বেকার। আমি সব জায়গায় বলি, কি ওয়েস্ট বেঙ্গল, আর কি ত্রিপুরা, কি আসাম, কি মেঘালয়, কি ভারত কিংবা বাংলাদেশ, আমি তো সব জায়গাতে যাই। আজকাল থেকে জলসা করছি না। ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে আমার নাম মুশতাক হাবিব, ফেসবুকে যান, ইউটিউবে যান, সার্চ করলে আপনারা শত শত বায়ান পাবেন। লক্ষ লক্ষ মানুষ আমার বায়ান সোশ্যাল নেটওয়ার্কে শোনে। আজ সত্য কথা বলি বলে এই না, আমার এই কম বয়সে প্রচুর শত্রু জোগাড় হয়ে গেছে। ওটা আপনারা যারা সোশ্যাল নেটওয়ার্ক চালায় তারা খুললে বুঝতে পারবে। বাংলার জমিনে যে অন্যায় হোক না কেন, যে ধর্মের উপরে হোক, যে কমিউনিটির হোক, যে গোত্রের উপরে হোক, ভাই আমি তার প্রতিবাদ করি। কি হিন্দু কি মুসলিম আমি দেখি না। কিছুদিন আগে আপনাদের
জয়নগরে দীনকৃষ্ণ ঠাকুর বলে একজন হিন্দু ভাইদের বক্তা, ওনাকে রাস্তায় চড়া হয়েছিল, একদল মানুষ অকারণে তার উপরে আক্রমণ করেছিল। ভাই আমি তার বক্তব্য করেছি, লক্ষ লক্ষ মানুষ বক্তব্যটা ফেসবুকের মাধ্যমে দেখেছে, প্রায় 5 লক্ষর কাছাকাছি ইউটিউবার ফেসবুক করে। তো তার মধ্যে আকসান মানুষ আমার বিপক্ষে লেখালেখি করেছে যে হুজুরের যেখানে পাবো সেখানে হুজুরের প্রাণ নাশ করে দেব। আমি কথা বানিয়ে বলছি না, ফেসবুকে ঢুকে দেখেন। এই জন্য আমাদের না বর্তমানে কথা বলতে গেলে মেপে বলতে হয়, আর বাইরে চলতে গেলে বুঝে শুনে চলতে হয়। কথা বুঝছেন? বাংলার অবস্থা, ভারতের অবস্থা বড় ময়লা হয়ে গেছে, বড় দুর্বিষহ হয়ে গেছে। কি বললাম? ময়লা হয়ে গেছে। ভাই এই আসছে ঈদুল ফিতর, তারপরে আসবে ঈদুল আজহা। ওই ঈদুল আজহাতে না 7 ভাগে কুরবানি দেয়, আপনারা জানেন? 7 জন মিলে একটা কুরবানি দেয়। ওই 7 ভাগে কুরবানি দাতার মধ্যে একজনের নিয়ত যদি গড়বড় হয়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের মাসলা অনুযায়ী একজনের নিয়ত খারাপের জন্য বাকি 6 জনের কুরবানি বাতিল হবে। কথা বুঝতে পেরেছেন? ঠিক এই মাহফিলটা এমন শরীয়তের মাসলা, ভাই সবার নিয়ত যদি সহি থাকে আল্লাহ কবুল করবেন, আর কারো নিয়ত যদি ব্যতিক্রম দুনিয়াবি কোনো সার্থকতা থাকে তাহলে প্রত্যেকের নিয়ত বরবাদ হবে। কথা বুঝেছেন? এজন্য নিয়ত করে না, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। মুমিনের ইন্টেনশন, তার নিয়ত তার আমলের চেয়েও ভালো। বলি সুবহানাল্লাহ। এখানে 1 ঘন্টা বসবেন, সারা রাত নফল নামাজ পড়ার চেয়েও 1 ঘন্টা বসে কোরআন শোনার, দিন শেখার সওয়াব আল্লাহ আমলনামায় বেশি দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মায়েদের কাছে, ভাইদের কাছে আবার আহ্বান করছি, ভাই আপনারা যারা বাইরে আছেন অনুরোধ করে বলতেছি, আপনাদের বক্তা হিসাবে যখন এসেছি, ভাই আপনাদের হাতে না ধরে অন্য কোথাও ধরে বলছি, ভাই আপনারা অনুরোধ করছি মাহফিলে কান লাগান। মা যারা বাইরে আছেন আর যুবক যারা বাইরে আছেন, এ মাহফিলে এসে বসে। কি ওয়াজ শুনবেন আপনারা? ওলিদের জীবনী, কোরআনের ঘটনা, নাকি হাদিসের ব্যাখ্যা? কোনটা শুনবেন? প্রথমে আপনাদেরকে বলি, এক ভাই বলছে নবীজির ঘটনা। মাশাআল্লাহ। কোরআন আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। ভাই এই আয়াতে আল্লাহ বলছেন, আমি ঈমানদারদের জানমাল কিনে নিয়েছি, বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদিগকে লক্ষ্য করে ডাক দিয়ে আমার আল্লাহ পাক বললেন, বিশ্বাসীদেরকে ডাক দিলেন, মুসলমানদেরকে ডাক দিলেন। বাবাজি আমার, কোরআনের কখনো কখনো আমার আল্লাহ সমস্ত জাতিকে ডাক দিয়েছেন, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক বলেছে মানুষ সম্প্রদায়, কিন্তু না গো, আমার আল্লাহ পাক আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আমি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বিশেষ করে ডেকেছেন, মুসলমানদেরকে ডেকেছে। রে ভাই, আমাদের মতো ইসলামওয়ালা, কালেমাওয়ালা, নামাজওয়ালা, মুত্তাকি বিশ্বাসীদেরকে ডাক দিয়েছেন আল্লাহ পাক কোরআনের ভাষায়। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওরে আমার বিশ্বাসীরা শুনে রাখো, আমি আল্লাহ পাক, আমি তোমাদের জান এবং মালটা, তোমাদের সময়টা, তোমাদের জীবনটা আমি আল্লাহ কিনে নিলাম, আর বিনিময়ে তোমাদেরকে আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার দয়ার জান্নাত দান করলাম। ঈমানের আওয়াজ দিয়ে বলা চাই, একটু জোর গলায় বলা চাই সুবহানাল্লাহ। এ মুসলমানেরা শুনে রাখুন, আল্লাহ পাক জান্নাত দেবে। রে ভাই বলবেন, বন্ধু কেমন জান্নাত দেবে? মুফাসসিরিন কেরামের আয়াতের ব্যাখ্যায় বলেছেন, না গো, এই পৃথিবীর কোন পৃথিবীর থেকে 10 গুণ বড় একটা জান্নাত। তামাম পৃথিবীর সবচেয়ে ছোট্ট ব্যক্তি, একজন ভ্যানওয়ালা কমজোর ব্যক্তি, সর্বশেষ যে জান্নাতে যাবে, ওই সর্বশেষ জান্নাতে যাওয়া ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর
পৃথিবীর চেয়ে 10 গুণ বড় জান্নাত দান করবে। একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না? একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না? এ মুসলমান বাবাজি আমার, এবার একটু বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে যাই, শুনে রাখেন। আজকে পৃথিবীতে মানুষের সংখ্যা হলো 750 কোটি। কত বললাম? 750 কোটি মানুষ বসবাস করে। আমরা মুসলমান বাস করি 200 কোটি। বলুন সুবহানাল্লাহ। এখন আরেকটা তথ্য নিয়ে নেন, তাম পৃথিবীতে মুসলমান কান্ট্রি আছে 57টি। এমনই করে দেখা যায় ইন্দোনেশিয়া বলে একটা দেশ রয়েছে, ওই দেশে মুসলমান বাস করে 13 থেকে 14 কোটি। বাংলাদেশ বলে একটা দেশ রয়েছে, ওই দেশে মুসলমান বাস করে 12 থেকে 14 কোটি। ভাই পাকিস্তান বলে একটা দেশ রয়েছে, সেখানে বাস করি 14 থেকে 16 কোটি। আর আমাদের দেশ হিন্দুস্তানের সরজমিনে কতজন মুসলমান বাস করে? আল্লাহ পাকের হাবিবের দয়ার উসিলায়, ওলি আউলিয়াদের মেহনতের ফলে, ওলি আউলিয়াদের দাওয়াতের ফলে এই হিন্দুস্তান ভারতবর্ষ, এই ভারতবর্ষের সরজমিনে 20 কোটির বেশি মুসলমান বসবাস করে। একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না? একটু জোর গলায় বলা যাবে না? এ মুসলমান বাবাজি আমার, আপনারা বলবেন হুজুর এটা তো হিন্দুস্তান দাদাদের দেশ, অনেকে জয় শ্রীরাম নারা গায়, আরে বলে ভারত মাতা কি জয়। যারা ভারতের সরজমিনে থাকবে তাদের ভারত মাতার জয় বলা লাগবে। অনেক একদল মানুষ বলে না, এই দারুল উলুম দেওবন্দ বলে একটা মাদ্রাসা আছে জানেন? আমরা ওলামায়ে ফুরফুরা সিলসিলার অনুসারী, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলামায়ে হানাফি আহনাফের অনুসারী, ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় অনুসারী বিশ্বাসী। ভাই দারুল উলুম দেওবন্দ বলে একটা প্রতিষ্ঠান, মাদ্রাসাকে বলতেছে একদল মানুষ যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা জঙ্গিবাদের আতুর ঘর। অতএব আদিনা মসজিদ আর জ্ঞানব্যাপী মসজিদ, এই ছোটখাটো মসজিদ ভেঙে কোনো লাভ হবে না। যাও, আমরা যোগী আদিত্যনাথ স্যারের কাছে রিকোয়েস্ট করছি, আই রিকোয়েস্ট ফর ইউ, আপনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় বুলডোজার চালিয়ে দেন। বলুন নাউজুবিল্লাহ। কারণ কি? বলছে না দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্রদের কাছে তলোয়ার পাওয়া গেছে, তাদের কাছে নেশা জাতীয় বস্তু পাওয়া গেছে। ভাই মাদ্রাসায় রমজান মাসে ছুটি হলে ছাত্ররা বাড়িতে আসে না লাগেজ টাগেজ গুছিয়ে নিয়ে? ভাই ওরা আসছে বাড়িতে, ওদের ব্যাগের মধ্যে ভাই কারা জানি কোত্থেকে কিছু নেশা জাতীয় বস্তু ঢুকিয়ে দিল, কিছু তলোয়ার বা অস্ত্র শস্ত্র প্রশিক্ষণ বা জঙ্গিবাদের বই ঢুকিয়ে দিল, দিয়ে বলছে এই তো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্রদের এই শেখানো হয়। হাকিকাতে তাই? এই হাকিকাতে তাই? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কি উদ্দেশ্যে তৈরি হয়েছিল? মাওলানা কাসেম নানুতুবি উনি যখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভিত্তি প্রতিস্থাপন করেন, মানে সূচনা করেন, তখন ওনার উদ্দেশ্য ছিল যে এই মাদ্রাসা থেকে না এমন কিছু মুজাহিদ বাহিনীকে তৈরি করা হবে যারা আগামী দিনে নিঃস্বার্থভাবে দেশ এবং জাতির কল্যাণে নিজেদের প্রাণ বলিদান দেবে। বলুন সুবহানাল্লাহ। ভাই ইংরেজরা যখন রিপোর্ট চেয়েছিল যে কারা সবচেয়ে বেশি আমাদের বিরোধিতা করছে, ভাই তখন রিপোর্ট দেওয়া হয়েছিল, উইলিয়াম স্যার বলে একজন রিপোর্টার, উনি রিপোর্ট দিলেন যে মুসলমানদের মধ্যে যারা টুপি দাড়িওয়ালা না তারাই তোমাদের বেশি বিরোধিতা করছে। একদিনে 56,000 ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝোলানো হলো। ভাই দিল্লি থেকে নিয়ে আপনার যে পাকিস্তানের দাররায়ে খায়বার পর্যন্ত একটা রোড চলে গেছে, আপনারা দেখবেন। এতদিন এই কথা আমরা বক্তারা মাইকে গলা ফাটিয়ে বলেছি, তাও কিছু কিছু মানে ও দাদা ওরা বানিয়ে বলতেছে, ওদের নামে গুণগান, নিজের ঢোল নিজে বাজাচ্ছে। আজকের বক্তব্য আমি দেখছিলাম অধীর রঞ্জন চৌধুরী, উনি মুর্শিদাবাদের একটা ধর্মীয় জলসায় গিয়ে সেখানে মুসলমানরা ভারতের জন্য কি করেছেন এই ইতিহাস তিনি বলছেন, আর সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে হাজারো মানুষ দেখছে। ভাই সত্য কোনোদিন চাপা থাকে না। যুগে যুগে যারা করে গেছে বিপ্লবী অভিযান, যে বীর সেনানীদের রক্তের বিনিময় হয়েছে দেশ জয়, ইতিহাসে কেন যায় না পাওয়া আজও তাদের পরিচয়। এবার আমার কথা শোনেন, যারা বলছে ভারত মাতা কি জয় বলতে হবে, ওদের বলে দেন যে শুধু ভারত মাতার জয় বলবো কেন, ভারত আমাদের মাতৃভূমি হবে কেন, ভারত আমাদের পিতৃভূমিও বটে। সুবহানাল্লাহ বলে।
ভারত আমাদের পিতৃভূমি। কেমন? এটা যুবকদের জানা দরকার আছে না নেই? হ্যাঁ না বলুন। যুবকদের জানা দরকার আছে না নেই? ভাই, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবীর নাম হযরত আদম আলাইহিস সালাম। কি নাম? হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ভুল করলেন, ওনাকে যখন পৃথিবীতে পাঠানো হলো যে জায়গাটার মধ্যে, ওই জায়গাটার নাম ছিল সিংহল শরণদ্বীপ, যেটা বর্তমান তৎকালীন সময়ে ভারতবর্ষের মধ্যে ছিল। বলুন সুবহানাল্লাহ। ভাই, পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবী যিনি ভারতের জমিনে পা রাখলেন, ভাই এটা শুধু ইতিহাস থেকে প্রমাণিত নয়, ভাই বেদের 922 পৃষ্ঠায় সেখানেও এ ব্যাপারে তথ্য স্পষ্ট বিবরণ দেওয়া রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ভাই, তো আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাকলেন। ভারতের মুসলমান আমরা কি কমজোর হয়ে গেছি? ঈমান থেকে দুর্বল হয়ে গেছি? জোরে বলেন, ইমানি জজবা, ইমানি পাওয়ার, স্রষ্টার প্রতি ভালোবাসা এটা আমাদের আছে তো? জোরে বলে। কারণ অনেকে প্রশ্ন এক জায়গায় করেছি। একজন চালাক শ্রোতা ছিল, কেমন জানেন? বলতেছে আমি দাড়ি রাখি বলে না আমার খুব ডিস্টার্ব ফিল হয়। বললাম কেমন? তা বলতেছে আমার ছেলে হয়েছে, নার্সিং হোমে আমি দেখতে গেছি, তো নার্সের মেয়েরা আমাকে দেখে টিটকারি মেরে বলতেছে যে দেখেছিস ছেলের বাপ আসে না তার আগে ছেলের নানা এসে হাজির, মুখে দাঁড়িয়ে আছে। তো নার্সের মেয়েরা মনে করতে যে ছেলের নানা, বুঝলেন না, কিন্তু ওটা যে ছেলের বাপ এটাও মাল জানে না। ভাই, এইটুকু ধাক্কা খাওয়ার কারণে ও বলছে আমি আর দাড়ি রাখবো না। কথা বুঝতে পেরেছেন? ভাই, আল্লাহর ঈমানের তাওহীদের বাণীর উপরে আজকে আমরা নেই বলেই আমাদের পদস্খলন। আমরা আজ ঈমান থেকে দূরে সরে গেছি আর পৃথিবীর সব জাতি থেকে পিছিয়ে গেছি। একটা সময় ছিল আমরা খ্রিস্টানদের থেকে এগিয়ে ছিলাম, একটা সময় ছিল আমরা ইহুদিদেরকে পিছিয়ে ফেলে দিয়েছিলাম, একটা সময় ছিল অন্যান্য জাতি আমাদের নেতৃত্ব মেনেছিল, তাই না আমরা ভারতবর্ষে 750 বছর নেতৃত্ব দিয়েছিলাম। দিইনি আমরা? জোরে বলেন ভাই। কিন্তু আজ আমরা সমস্ত জাতির পায়ের ফুটবলে পরিণত হয়েছে। খ্রিস্টান বন্ধু, মুসলিম বন্ধু, ইহুদি বন্ধু, তিন বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যায়। হঠাৎ প্রচন্ড খিদা লেগেছে, একটা মসজিদে গেল। ভাই, মসজিদে উঠে তারা রেস্ট করছে, মসজিদের ইমাম সাহেব কিছু খাবার দিয়েছে। তিন বন্ধু পরামর্শ করলো খাবার এখনো খাবো না, সকালবেলা যে ভালো স্বপ্ন দেখবে সেই খাবারটা খাবে। সবাই বলল ঠিক আছে। তিনজন ঘুমিয়ে পড়েছে, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন মুসলমান। খ্রিস্টান বন্ধুটা সকালবেলা উঠে বলতেছে বন্ধু আমি সবচেয়ে ভালো স্বপ্ন দেখেছি, ক্ষীরের মালিক আমি। বলে কি স্বপ্ন দেখেছো? বলে আমার নবী ঈসা আলাইহিস সালাম আমাকে ডেকে বলতে চল উম্মত তোকে চতুর্থ আসমানে যেতে হবে। আমি নবীর সঙ্গে চতুর্থ আসমানে গেছি, অতএব খাবারের মালিক হলাম আমি, কারণ সবচেয়ে দামি স্বপ্ন আমি দেখেছি। ইহুদিদের তখন উঠে বলতে রাখ তোর চতুর্থ আসমান, আমার নবী কোথায় নিয়ে গেছে জানিস? ইহুদিদের নবীর নাম মুসা আলাইহিস সালাম। কি নাম? মুসা আলাইহিস সালাম। বলছে আমার নবী নিয়ে গেছে তো সপ্তম তুর পাহাড়ে, অতএব ক্ষীরের মালিক হলাম আমি, তুই গেছিস চতুর্থ আসমানে, আমি গেছি তুর পাহাড়ে। দুই বন্ধু ঝগড়া, খ্রিস্টান আর ইহুদি কে খাবারের মালিক হবে। মুসলমান বন্ধুটা তখন বলছে এই ঝগড়া বন্ধ কর, আগে আমার স্বপ্নটা শোন, আমি কি দেখেছি। তাহলে তুমি কি দেখেছো? বলে তোরা তো চলে গেছিস, আমি একা। হঠাৎ দেখি এক বিশাল বড় দৈত্য আমার সামনে হাজির, হাতে এক বিশাল বড় মুকুট নিয়ে বলতেছে বন্ধু রমজান মাস চলতে তো তুমি রোজা করবে না? রোজা রাখা ফরজ, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তো ফরজ করা হয়েছে, তা তুমি রোজা করবে? হ্যাঁ করব তো। বলে সেহরি করবে না? বলে হ্যাঁ করব। তাহলে সেহরি করো। বলে কি খাবো? তো খাবার আছে, খাও। বন্ধু সে দৈত্য হাতে তো বিশাল বড় একটা হাতুড়ি, না খেলে মাথায় মারবে। সে দেখিয়েছে ভয়, তার ভয়ের চোটে ক্ষীরগুলো আমি সব খেয়ে ফেলিস। আর তখন যেই বলেছে খ্রিস্টান বন্ধু আর ইহুদি বন্ধু বলছে বিশ্বাসঘাতক বন্ধু, তুই একা তিনজনের খাবার সব খেয়ে ফেললি, তা কই আমাকে একটু ডাকতে পারলি না?
মুসলিম বন্ধুটা তখন জবাব দিয়েছিল, বন্ধু খুব ডেকেছিলাম, কিন্তু তুই তো গিয়েছিলি তুর পাহাড়ে, আর তুই গিয়েছিলি চতুর্থ আসমানে, তা তুই আমার ডাকের আওয়াজ শুনলি কেমন করে? কথা বোঝা গেল না? এই একজন ইহুদের একজন মুসলমানের বাহাস হচ্ছে। ইহুদি বলতেছে 2,24,000 নবীর নাম কোরআনে এসেছে, ওই 2,24,000 নবীর নাম যদি বলতে পারো তো আমি ইহুদি তোমাকে সত্যবাদী বলে মেনে তোমার ধর্ম গ্রহণ করব। ভাই ইমানি মুসলমান, আবেগী মুসলমান বলে বললো, হ্যাঁ আমি 1,40,000 নবীর নাম বলবো। ভাই খাতা কলম নিয়েছে, বলা শুরু হলো। মুসলমানটা গুনে গুনে 25 জন নবীর নাম বলে, আর বলতে পারছে না, কারণ কোরআনেতে এসেছে 25 জন নবীর নাম। কজনের নাম? 25 জন নবীর নাম। ও বলতে পারে না, কানতে শুরু করেছে। কি হবে? মুসলমান কি বেঈমান হতে পারে? যার ভিতরে ঈমান আছে সে কি বেঈমান হতে পারে? জোরে বলে। যার ভিতরে তাওহীদের বাণী, একত্ববাদের বিশ্বাস, যে ব্যক্তি বিশ্বাস করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার উপশিরায় কালেমার বাণী ধ্বনিত হয়েছে, যার শিরা উপশিরায় ভাই এমনি করে লা শারীকা লাকা আল্লাহর ওয়াহদানিয়াতের স্বীকৃতি দিয়েছে, ভাই ওই ব্যক্তিটি কোশ্চিন কালে জীবন চলে গেলেও ওই আল্লাহ নামের বাণী ছেড়ে দিয়ে অন্য কারো নামের জয়ধ্বনি দিতে পারে? এই জোরে বলেন, পারে? তাই যদি হতো তাহলে ভারতবর্ষের লক্ষ লক্ষ হাজারো মুসলমান আমার কলিজার ভাইয়েরা আজ দিনের জন্য, ইসলামের জন্য কুরবানি দিত না। ফিলিস্তিনের সরজমিনে লক্ষ লক্ষ মুসলমান আজ তাদের লাল রক্তে ভেজা, শরতে ভেজা রক্তগুলো ফিলিস্তিনের সরজমিনে তারা ঢেলে দিত না গো ভাই। কলেমার প্রতি, ঈমানের প্রতি তাদের মহব্বত আছে। মুসলমান ছেলেটি তখন কানতে লেগেছে, কি করব, আমাকে তো ইহুদি হয়ে যেতে হবে। একজন মাওলানা সাহেব পাশ দিয়ে যাচ্ছিলেন, উনি এসে বলতে, কি হয়েছে? বলছে, তর্ক করেছিলাম 1,24,000 নবীর নাম বলবো, বলতে পারছি না, তাই আমার ইসলাম ছেড়ে অন্য ধর্মে যেতে হচ্ছে। মাওলানা বললেন, থামো, তোমার প্রশ্নের উত্তর আমি দেব। সুবহানাল্লাহ বলে, আর জোর গলায় বলে। ভাই মাওলানা সাহেব এসে বললেন, এই ইহুদি খাতা কলম ধরো, আমি 1,24,000 নবীর নাম বলবো, তুমি একটার পরে একটা নোট করবে, আর আমি বলবো আর তুমি লিখবে না, স্পিডে বলে যাবে, এটা তো হবে না। ইহুদি খাতা কলম নিয়েছে, আল্লাহর আলেম বান্দা 1,24,000 নবীর নাম বলা শুরু করেছে। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, চিয়ার আলাইহিস সালাম, ভাই আসমান আলাইহিস সালাম, জমিন আলাইহিস সালাম। খ্রিস্টান ইহুদি তো পাদ্রী অবাক, বলে আসমান জমিন কবে নবী হয়েছে রে? বলে আসমান জমিন নবী হয়নি তো, নবী কে তুই বল। আর তুই যদি না বলতে পারিস তাহলে আমারটা মেনে নে। কথা ঠিক আছে না ভুল আছে? এই জোরে বলে। ভাই ইহুদি জাতি মুসলমানদের কাছে পরাজয় বরণ করেছে, আর সেই ইহুদি জাতি গোটা বিশ্বের উপরে মুসলমানদের উপরে নেতৃত্ব দিচ্ছে, দেয় না? দিচ্ছে না, দেয় না? জোরে বলেন, জোরে বলেন। লা ইলাহা গরতি পাপম ইল্লো ইলাহা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ অপর নীতি জপি নাম মুহাম্মদ। জন্ম জন্মান্তর যদি আল্লাহ নামের জয়ধ্বনি গাইতে পারো, আল্লাহ নামের ধ্বনি যদি দিতে পারো, আল্লাহ এক বলে যদি মেনে নিতে পারো, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামানার নবী, ওই নবীর দেখানো পথ যদি অনুসরণ করতে পারো, ওই নবীর রিসালাতকে যদি বিশ্বাস গ্রহণ করতে পারো, বেদের ভাষায় বলা হলো তুমি পৃথিবীর জমিনে শান্তি পাবে, আর মরণের পর নরক কিংবা জাহান্নাম থেকে মুক্তি পাবে। একটু ঈমানের আওয়াজ দিয়ে বলা যাবে না? একটু জোর গলায় বলা যাবে না? এ মুসলমান, যখন পড়ে মানুষ অবাক হয়, সেই মহান ব্যক্তিটাকে একটুখানি কি দয়া করে বলা যাবে? বেদের ভাষায় স্পষ্ট করে বলে দেওয়া হলো, বেদের 2 নম্বর খণ্ড, 2 নম্বর খণ্ড, ভাই সেখানে স্পষ্ট উল্লেখ
উল্লেখ করা হলো 15 নম্বর শ্লোকের ভিতরে বলা হলো ভাই আমার এমনি করে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাই কলকি পুরাণে 10 জন মহামানব পৃথিবীতে আসবেন 10 জন সর্বশেষ মহামানব যিনি আসবেন অধর্মকে বিনাশ করে ধর্মকে যিনি পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করবে তার বাবার নাম হবে বিষ্ণু যশা কি নাম বললাম এই বিষ্ণু যশা সংস্কৃত ভাষা যার বাংলা করলে হবে আল্লাহর দাস আল্লাহর গোলাম আর আরবি করলে হবে আবুদুল্লাহ আমরা জানি আমাদের নবী বিশ্ব নবীর বাবার নাম ছিল আবুদুল্লাহ একটু জোরে বলা যাবে না এই মুসলমান জোরে বলা যাবে না কলকি পুরাণ 2 নম্বর খণ্ড 25 নম্বর শ্লোকে স্পষ্ট করে বলা হলো পৃথিবীর জমিনে সর্বশেষ মহামানব যিনি আসবেন অধর্মকে বিনাশ করে ধর্মকে যিনি প্রতিষ্ঠিত করবে আর সঠিক পথের দিশা যিনি দেবেন তার মায়ের নাম হবে বেদের ভাষায় বলা হলো সুমতি 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 সংস্কৃত ভাষা যার বাংলা করলে হবে ভালো মন সুন্দর মন এ মুসলমান শুনে রাখেন যারা আরবি করলে হবে আমেনা আমরা জানি আমাদের নবী বিশ্ব নবীর মায়ের নাম ছিল আমেনা আর একটু জোরে বলা যাবে না আর একটু জোরে গলায় বলা যাবে না কলকি পুরাণ আর স্পষ্ট করে তথ্য দিল পৃথিবীর জমিনে সর্বশেষ মহামানব যিনি জন্ম নেবেন অধর্মকে বিনাশ করে পৃথিবীর ভিতরে যিনি ধর্মকে প্রতিষ্ঠিত করবেন তিনি জন্ম নেবেন পৃথিবীর উচ্চ গোত্র ভাই আমার এমনি করে হিন্দু ভাইদের অনেকগুলো গোত্র ভাগ রয়েছে উঁচু নিচু ভাগ রয়েছে মধুরিষ একটা গোত্র রয়েছে শামসুল্লাহ একটা গোত্র রয়েছে ব্রাহ্মণ একটা গোত্র রয়েছে কাশ্যপ একটা গোত্র রয়েছে ভাই উঁচু নিচু অনেকগুলো গোত্রের ভাগ রয়েছে ওই বেদের ভিতরে বলা হলো পৃথিবীতে সর্বশেষ মহামানব যিনি আসবে ভাই তিনি জন্ম নেবেন পৃথিবীর উচ্চ গোত্রে উচ্চ বর্ণে আমার নবী তিনি জন্ম নিয়েছিলেন ওই যে মক্কার হাশিমে গোত্র সবচেয়ে দামি গোত্র আর সবচেয়ে দামি বংশ কুরাইশ বংশে তো আমার নবী বিশ্ব নবী জন্ম নিয়েছিলেন আরেকটি মানে আওয়াজ দিয়ে বলা যাবে না আরেকটি মানের আওয়াজ দিয়ে বলা যাবে না এই মুসলমান কলকি পুরাণ 2 নম্বর খণ্ড 25 নম্বর শ্লোকে স্পষ্ট বর্ণনা দেওয়া হলো যুগের সর্বশেষ মহামানব যিনি আসবেন অধর্মকে বিনাশ করবেন মিথ্যা ধর্মকে মিটিয়ে দিয়ে সত্যের পানি যিনি প্রচার করবেন ভাই আমার বলা হলো তিনি জন্ম নেবেন শাম্বালা শহর সেই শাম্বালা মানে শান্তির শহর আর আরবি করলে হবে মদিনা আমরা জানি আমাদের নবী বিশ্ব নবী সোনা নবী তিনি জন্ম নিয়েছিলেন মদিনা তিনি জন্ম নিয়েছিলেন শান্তির শহরে আর একটু জোরে বলা যাবে না আর একটু জোরে গলায় বলা যাবে না ভাই আমার তো এমনি করে বলা হলো হিতারে মিন্দ্রাং মহাশুরিন্দ্রাং অল্লাং জষ্টং শ্রেষ্ঠং পরমং বক্ষণং আল্লাহ 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 রাসূল মুহাম্মদুর রকম বর্ষ আদাল্লাহ বুকুম একম আল্লাহ বুকুম জোরে বলুন সুবহানাল্লাহ যাদের ভাষায় বলা হলো আল্লাহ আল্লাহ আল্লাহর থেকে শ্রেষ্ঠ কেউ নেই আর মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যার অনুসরণে জগতের মুক্তি আর একটু জোরে বলা যাবে না আর একটু জোরে গলায় বলা যাবে না হে মুসলমান ওয়াজ আমি যেখানে ছেড়ে এসেছিলাম এবারে বিষয়টি বোঝেন আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর জমিনে যারা 63 বছরের জিন্দেগি এই সামান্য সময়টুকু আল্লাহর রাহে যারা দেবে আল্লাহর জন্য যারা উৎসর্গ করবে আল্লাহর হুকুম যারা মেনে চলবে আল্লাহর হুকুম যারা মান্যতা দেবে আল্লাহ হালালহু ওয়া হারামাহু হারামগুলো যারা পরিত্যাগ করে দেবে হালালগুলো যারা আঁকড়ে ধরবে আল্লাহ পাক বলতেছে এদের দুনিয়ার জীবনটা কষ্ট হবে কারণ যারা হকের পথে থাকবে যুগে যুগে তাদের উপরে বাধা আসবে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ভাই
আমাকে এক ভাই এবার প্রশ্নের ভাই বিজ্ঞানের ভাষায় প্রশ্ন করেছে, হুজুর যদি একজনের জন্য পৃথিবীর 10 গুণ বড় জান্নাত দেওয়া হয়, তা ধরে নিলাম 200 কোটি মানুষ জান্নাতে যাবে, তাহলে জান্নাত না জানি কত বড়। সুবহানাল্লাহ বলেন। ভাই জান্নাত কত বড় আপনারা একটু শুনবেন, ধৈর্য সহকারে একটু বলবো, শুনবেন ভাই। 265টি দেশ নিয়ে পৃথিবী, আর এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণে বড় একটুখানি সূর্য। সুবহানাল্লাহ বলেন। ওই সূর্য থেকে 33 কোটি গুণে বড় একটি তারকা আছে, তার নাম বেটেলজুস, আলফা সেন্ট্রাই, প্রক্সিমা সেন্ট্রাই। ভাই এক একটা তারকা যারা পৃথিবীর থেকে 33 মিলিয়ন কোটি গুণ বড়। ভাই এমন 50,000 মিলিয়ন কোটি তারকা নিয়ে গঠিত হয়ে একটা গ্যালাক্সি, একটা সুপারনোভা, একটা ব্ল্যাক হোল। ভাই এগুলো প্রথম আসমান নয়, এগুলো প্রথম আসমানের মহাশূন্যতা। বলুন সুবহানাল্লাহ। বুঝলেন? এই পৃথিবী যত বড়, তার থেকে 33 কোটি গুণ বড় একটি সূর্য। ওই 33 কোটি গুণ বড় সূর্যের চেয়ে 500 মিলিয়ন বড় একটি তারকা, যার নাম বেটেলজুস, আলফা সেন্ট্রাই, প্রক্সিমা সেন্ট্রাই। এক একটা তারকা এমন 500 মিলিয়ন তারকা নিয়ে গঠিত একটা গ্যালাক্সি, একটা সুপারনোভা, একটা ব্ল্যাক হোল। ভাই এরকম কোটি 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 তারকা আল্লাহর প্রথম আসমানের মহাশূন্যতার মধ্যে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার এখানে স্কুল কলেজের অনেক ছাত্র বসে আছে, একটা তথ্য দিচ্ছি শুনে নেন। ভাই আপনারা বলেন পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহনের নাম কি? অ্যাপোলো 11। কি নাম বললাম? অ্যাপোলো 11 পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহন, যার সেকেন্ডে চলে 59 কিলোমিটার। ভাই মিনিটে চলে 660 কিলোমিটার, আর ঘন্টায় চলে 39,000 কিলোমিটার গতিবেগে। বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহন নিয়ে এই পৃথিবী থেকে যদি কোনো মানুষ প্রথম পৃথিবীর সবচেয়ে কাছের তারকা পর্যন্ত পৌঁছাতে চায়, তাহলে তার সময় লাগবে 1,40,000 বছর। সুবহানাল্লাহ বলেন। আর জোর গলায় বলে ভাই যা কিয়ামত পর্যন্ত কোন মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব না। ভাই তারপরে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান। ভাই প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান কত বড় জানেন? আপনাদের গঙ্গাসাগর দেখেছেন না? এই গঙ্গাসাগরে যদি আমার হাতের আংটিটা খুলে ফেলে দিই, সাথে সাথে হারিয়ে যাবে না? আল্লাহ রসুল বলছেন যে প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান অত বড়। ভাই আমার হাতের আংটির তুলনায় আপনাদের সাগর দ্বীপের মহাসাগর বঙ্গোপসাগর যত বড়। বলুন সুবহানাল্লাহ। ঠিক ঠিক। তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান, তারপরে পঞ্চম আসমান, তারপরে সপ্তম আসমান। ওই সপ্তম আসমান একটা গাছ আছে যার নাম হলো সিদরাতুল মুনতাহা, যেখানে আমার নবী মিরাজের রাত্রিকালীন ওই পর্যন্ত ফেরেশতা জিবরিল গিয়েছিলেন। আর আগে জিবরিল বাড়তে পারেননি। জিবরিল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জিবরিল যদি আরেকটু আগে বাড়ি তো আমি পুরো ধ্বংস হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। ভাই আল্লাহর নবী ওখান থেকে একা গেলেন। ওখানে একটা ঘটনা আছে, অনেক বক্তারা বলে দেখবেন যে যখন জিবরাইল নবী সঙ্গ ছেড়ে দিয়েছে, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী উনি আল্লাহ রসুলকে ডেকে বলেছিলেন, নবী আপনি ভয় পাবেন না, আমি আব্দুল কাদের জিলানী আপনার সঙ্গে আছি। বলো নাউজুবিল্লাহ। এই জোরে নাউজুবিল্লাহ বলে। এই নবী যেখানে ভয় খাচ্ছেন, অনেকের আকীদা এখানে ভুল করিয়ে দেয়। ভাই তাম পৃথিবীর সমস্ত ওলি আল্লাহ গৌস কুতুব আবদাল যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি নবীর কোন একজন সাহাবীকে রাখা হয়, ভাই সমস্ত ওলি আল্লাহ গৌস কুতুব একদিকে নবীর যে কোন একজন সাহাবী, ভাই কোন পাল্লাটা বেশি ভারী হবে? সাহাবীর পাল্লা। মাশাআল্লাহ। হযরত বড় পীর সাহেবকে একবার এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনি তো জগৎ বিখ্যাত ওলি, আপনার চেয়ে বড় পীর পৃথিবীতে আর নাই। ওগো হুজুর আপনি কি বলবেন, আপনি কি কোন সাহাবীদের সমতুল্য? বড় পীর আব্দুল কাদের জিলানী রেগে গিয়ে বলেছিলেন, খামোশ, চুপ করো, যে কথা বলেছ আর দ্বিতীয়বার বলবে না। শোনো, আমি আব্দুল কাদের জিলানী, আমি সাহাবী হওয়া তো দূর কি বাত, সাহাবীরা যুদ্ধের ময়দানে যে ঘোড়ায় করে ছুটে চলে, আর ওই ঘোড়ার নাকে যে ধুলো বাড়ি মরুভূমির ময়দানে ওড়ে, ওই ধুলা বালি